ডালিয়া প্রজেক্টে পানি উন্নয়ন বোর্ডের অবসর নামে গেস্ট হাউসটা অপরূপ সুন্দর। তিস্তার পাশ দিয়ে আমরা আজকে শুরু করলাম দিনটা সৈয়দপুরের উদ্দেশ্যে। এই রাস্তাটা চলে গেছে তিস্তার ব্যারেজ থেকে যে পানিটা আসে খালের মাধ্যমে সেচ প্রকল্প হিসাবে দিনাজপুর পর্যন্ত। এটা ডিমলা জলঢাকা ক্যানেল রোড বলে। আমরা মোটামুটিভাবে চেষ্টা করব 40 কিলো কভার করতে এই খালের পাড় দিয়ে ছায়া ঘেরা এই পথটা দিয়ে সাইক্লিং করতে। অদ্ভুত সুন্দর সকালের এই মনোরম পরিবেশ এবং এই খালের পাড়ের ছায়া ঘেরা রাস্তা। খালে পানি থাকলে আরো সুন্দর। আত্রাই নদী শুকিয়ে খান খান। ও এটা আলু খেয়ে আচ্ছা আচ্ছা। ওরে আখের ক্ষেত। আমরা এখানে রিমোট গ্রামের ভিতরে। সমষ্টিগত নাম ভাষা আমাদের ভাষা
কান্তজির মন্দির তৈরি করার সময় যে মুসলিম রাজমিস্ত্রি আসছিল তাদের নামাজের জন্য এই মসজিদটা কান্তজির মন্দির থেকে 1 কিলোমিটার দূরে তৈরি করা হয়েছে। ভিতরে একটা মাদ্রাসা আছে, বাচ্চারা তাদের খেলাধুলা। বাচ্চাদের উচ্ছ্বাস। গ্রামের এই মেঠো পথ ধরে আমরা কান্তজির মন্দির থেকে দিনাজপুর শহরে ঢুকতেছি। মেইন রোড অ্যাভয়েড করলাম। সাথে একজন লোকাল সাইকেলিস্ট আছে। শুধু লিচু বাগান আর লিচু বাগান চতুর্দিকে। সাইকেল বাসি, সাইকেল লিচু। আমরা একটা মেয়েদের স্কুলে আসছি, ওরা সবাই সাইকেলেই বাসা থেকে আসে। ও ছেলে মেয়ে একসাথে স্কুল, মেয়েরা সবাই, ছেলে মেয়েরা প্রচুর সাইকেল আসে। এই হলো সাইকেল রাখার আলাদা একটা গ্যারেজ আছে। গ্রামে আসবো আর গ্রামের হোটেলে ভাত খাবো না, হইতেই পারে না। এটা রতনের হোটেল, একটা গ্রামের বাজারে আমরা আসছি। আপার হাতের সব রান্না, মুরগির গোস্ত, মাছ, সবজি। হাপুস হুপুস করে আজকে খাওয়া হচ্ছে। খাইছি বস? না না খাইছি, আল্লাহ যা খাইছি আল্লাহ।